प्लेटफॉर्म नंबर 2 कृपया ध्यान दें गाड़ी संख्या 33555 अब शियालदा हावड़ा की होकर कुछ समय में प्लेटफॉर्म क्रमांक 13 से रवाना অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 655 अब শিয়ালদা হাওড়া की होकर 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। For the kind attention of the passengers, train number 31323 up শিয়ালদা শিয়ালদা প্ল্যাটফর্মের দিকে 1 নম্বর যে টিকিট কাউন্টার আছে 1 নম্বরের দিকে সেই টিকিট কাউন্টারের সামনে দিয়ে কিন্তু এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়েই দেখতে পাবেন কিন্তু ওপরে ফ্লাইওভার। এই ফ্লাইওভারের এই যে নিচে নামছেন সিঁড়ি দিয়ে মানে স্টেশন থেকে বেরোনোর ওর কিন্তু ডান দিকে যেতে হবে। একদম ফ্লাইওভারটা ধরে ডান দিক থেকে যাবেন, রোড ক্রস করবেন না, একদম ডান দিক থেকে সোজা যাবেন। ওখানে গিয়ে কিন্তু বাসে উঠলে আপনারা এই 230 নম্বর বাস পাবেন। রাস্তায় এই চার্চটি আপনারা দেখতে পাবেন ডান হাতে। তো এই চার্চের সামনে দিয়ে কিন্তু আপনারা সামনে এগিয়ে যাবেন। এসে গেছি আমি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি বাস ধরবো। তো 230 নম্বর বাস কিন্তু যাবে চিড়িয়াখানা। তো ওই বাসটির জন্য অপেক্ষা করছি, এখনও বাস আসেনি। তো এখান থেকে সময় লাগবে মাত্র 30 মিনিট। তো পুরো ইনফরমেশন আপনাদেরকে জানাতে থাকবো, দেখতে থাকবেন ভিডিওটি, পুরো তথ্য কিন্তু জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা চলে এসছে 230 নম্বর বাস। আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই 230 নম্বর বাসে উঠে পড়ব। বাসে কিন্তু ভিড় প্রচণ্ড পরিমাণে ছিল। একটা বাস ছেড়ে দিয়েছি, এটা কিন্তু সেকেন্ড বাস। এই বাসে উঠে তো বন্ধুরা নেমে পড়েছি আমি এখন বাস থেকে। এখন এই ফ্লাইওভার ক্রস করে ওই পাশে যেতে হবে, দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরো। বাসে এত ভিড় থাকার দরুন বাসে উঠে আর ভিডিও করা সম্ভব হয়নি। পুরো শিয়ালদা থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। 30 মিনিট মতো টাইম বলে, বাট কিন্তু বেশি দেরি হয়ে যায়। দেখুন এই যে 230 নম্বর বাস চলে যাচ্ছে একটা, দেখুন এই যে নামলাম আমরা জাস্ট এই বাস থেকে। এখন এই ফ্লাইওভার দিয়ে আমরা রোড ক্রস করে ওই পাশে চলে যাব একদম গেটের সামনে। এই ফ্লাইওভার দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এখান থেকে যখন ফ্লাইওভার থেকে নামবেন সেখানেই কিন্তু পেয়ে যাচ্ছেন চিড়িয়াখানা। আপনাকে কাউন্টারের ভিড়ে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করতে হবে না। তো বন্ধুরা পৌঁছে গেছি এই মুহূর্তে জুয়ের সামনে। তো এই যে পিছনে দেখছেন টিকিট কাউন্টার, এখানে আরেকটা ভালো জিনিস দেখা গেল যে এখানে অনলাইনে এদের ওয়েবসাইটও রয়েছে, সেখান থেকেও কিন্তু টিকিট কাটতে পারেন। তো এখান থেকে কিন্তু অনেকে সেখান থেকেও টিকিট কাটছে ভিড়টা এড়ানোর জন্য। অনলাইনে টিকিট কালেকশন করে তারপরে কিন্তু আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারেন। এন্ট্রি নাম্বার অনেক গেট রয়েছে, যেখান থেকে হোক আপনারা কিন্তু এন্ট্রি করতে পারেন। আর মোটামুটি এটা খোলা থাকবে কখন আর কটা থেকে ওপেন হবে, কোন দিন বন্ধ থাকবে, সমস্ত ইনফরমেশন কিন্তু ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো, দেখতে থাকবেন। সমস্ত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। আর এখন যাচ্ছি ভেতরের দিকে গিয়ে ভেতরের কী কী ইনফরমেশন আছে সেইগুলো আপনাদেরকে জানাচ্ছি, সঙ্গে থাকবে। আমার হাতে টিকিট নিয়ে নিয়েছি, এখন ভেতরে প্রবেশ করব। তো দেখতে থাকবেন। পার হেড কিন্তু 50 টাকা করে টিকিট ফেয়ার লাগছে। আর যদি শিয়ালদা থেকে যে বাসে আসলাম, বাসের ফেয়ার কিন্তু 15 টাকা করে নিল পার হেড। এইটা কিন্তু ভেতরে ঢোকার এন্ট্রি। তো এখান থেকে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন। ঢুকে গেছি ভেতরে। বেশি কিন্তু ভিড় হয়নি, বাট আমি আপনাদেরকে বলবো একটু তাড়াতাড়ি আসলে কিন্তু খুব সুবিধা হয়। তো আমরা প্রথমেই লেফট সাইড থেকে ঘুরবো, লেফট সাইড থেকে ঘুরে তারপরে এদিক থেকে রাইট সাইডের দিকে আসবো। এখানে একটা জিনিস ভালো লাগলো, ফার্স্ট এড কাউন্টার আছে, অ্যাম্বুলেন্সও রয়েছে। যদি কোনো কারোর অসুবিধা হয়, অসুস্থ হয়ে পড়েন, সেই পরিষেবা কিন্তু এখানে পাবেন। সেই জিনিসটি কিন্তু এখানে দেখতে পেলাম। এবার এখানে কি কি দেখা যাবে সেটা দেখুন। হরিণ আছে, ভাল্লুক আছে, আর
ঢুকেই প্রথমে আমরা চলে আসলাম, এখানে কি আছে জানি না, সামনের দিকে যাচ্ছি। ও এখানে দেখুন রয়েছে জিরাফ, তো মোটামুটি 4টি জিরাফ এখানে অবস্থিত রয়েছে চিড়িয়াখানার ভেতরে। আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি টোটাল কী কী পশু পাখি এখানে রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকবেন। এবার আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড পান্ডা, তো ওখানে বসে ঝুলছে, তো সেটা ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যেহেতু এগুলো পুরো কাঠ দিয়ে ঘেরা, তো সেহেতু সূর্যের রশ্মি পড়ার জন্য তো অনেক ক্যামেরা কিন্তু ভালো করে স্পষ্টভাবে আসছিল না, যতটা সম্ভব পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। এখানে দেখুন একটি গিরগিটি, আর কত বড় গিরগিটিটা বসে আছে এই পাতার ওপরে, এই যে আঙুল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন, আর কালারটাও অন্য রকমের, সবুজ রঙের পাতা, লাল দিয়ে সবুজ দিয়ে ও কালারটি রয়েছে। এবার চলে আসলাম লেমু, এটা হচ্ছে লেমু, দেখুন এটিও বসে রয়েছে। সেই একই প্রবলেম, কাচের জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না, তবুও চেষ্টা করলাম দেখানোর জন্য আপনাদেরকে জুম করে। দেখুন এই যে দেখালাম আপনাদেরকে এইমাত্র। এইবার চলে আসলাম হরিণের দিকে, তো এখানে বিভিন্ন ধরনের হরিণ কিন্তু রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে জুম করে দেখানোর চেষ্টা করছি যে কোন জায়গায় কী কী ধরনের পশু এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো চৌচিঙা, এই যে চৌচিঙা খালি এদিক ওদিকে যাচ্ছে, বাইরে বেরোনোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বাইরে বেরোতে পারছে না। দেখুন বাইরে বেরোনোর জন্য কত এ করছে। এইটা হলো চিতল হিরণ, দেখুন কাকর ওইদিকে আছে, এদিকে চিতল হরিণ আছে, এই যে বসে আছে, এও বসে বসে কি ভাবছে। এখানে দেখুন রয়েছে কুমির, দেখা যাচ্ছে অনেক জল রয়েছে, জলের পাশ থেকে উপরে একটা ডাঙা মতন করা, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সব কুমিরগুলো শুয়ে রয়েছে, রেস্ট করছে। এখন ঠান্ডার দিন সেহেতু কুমিরগুলো এখানে একটু রেস্ট করছে। এরপরে দেখুন নেক্সট জায়গায় চলে আসলাম, এটি হচ্ছে জলের মধ্যে অনেক হাঁস রয়েছে, নর্মাল হাঁসও আছে, রাজহাঁসও রয়েছে। হাঁসগুলো কিন্তু হোয়াইট রঙের, যে রাজহাঁসগুলো খুবই সুন্দর দেখতে, মোটামুটি ভালোই ছিল।
যেসব পশু পাখি আছে এর মধ্যে ভালোই কিন্তু মোটা। আপনাদেরকে একটা জিনিস জানাবো, যদি আপনারা চিড়িয়াখানাতে আসেন হাতে কিন্তু অনেক সময় নিয়ে আসবেন, কারণ এটা অনেকই বড় আর 150 বছরের পুরনো কিন্তু এই চিড়িয়াখানাটি, কলকাতার আলিপুরের যে চিড়িয়াখানা নিউ আলিপুরের। তো সেক্ষেত্রে হাতে সময় নিয়ে তারপরে কিন্তু আপনারা আসবেন, তাহলে কিন্তু ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আর এটা ওপেনিং টাইম হলো 10টা থেকে আর ক্লোজ আছে সন্ধ্যে 6টা থেকে। এটা তথ্য দিয়ে রাখলাম। আর কবে বন্ধ আছে সেটাও আমি জেনে আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দিচ্ছি যে কবে বন্ধ থাকে, কারণ অনেকে দূর দূরান্ত থেকে আসেন, তারা কিন্তু তাদের পক্ষে কিন্তু ঘোরা সম্ভব হবে না, যদি ফিরে যেতে হয় খুব খারাপ হবে সেই জিনিসটা। যার জন্য যদি ইনফরমেশন থাকবে সেটা আমি আপনাকে অবশ্যই জানিয়ে দিচ্ছি। চোখ আমাদের চোখের মতন না রে, ওরা অমনি করে দেখিয়ে দেয়। যেমন আমাদের পরিষ্কার লাগে, ওদের পরিষ্কার নেই, ওরা কালারের মধ্যে। এটি হলো মালায়ান টাপি, এর নাম হচ্ছে মালায়ান টাপি। রোদ্দুর কুয়াচ্ছে, এখন ঠান্ডা। নাম আছে মালায়ান টাপি। মালায়ান টাপির কে বাবা? মণিপুরি নাচুনিয়ে হরিণ। মণিপুরি নাচুনে হরিণ, মনে হয় হরিণগুলো নেচে বেড়ায়, বাট এখন ওদের রেস্ট করার টাইম, ওরা এখন রেস্ট করছে। সুতরাং দেখুন মাঝখানে, দেখুন মাঝখানে যে হোয়াইট কালার এটা আছে, ওর মধ্যে একটা বাচ্চা বসে আছে, ওদের ছোট বাচ্চা শুয়ে রয়েছে ওর মধ্যে। আর বড়গুলো এখানে তো রেস্ট করছে। ওয়েট সব দেওয়া রয়েছে, 60 কিলো ওয়েট হবে, শরীরে কোনো মাংসই নেই, ঘাস খায় ক্যাঙ্গারু করে দিল। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে কিন্তু এখানে পিকনিক করতে পারেন। হ্যাঁ দেখলাম, আর এখানে এসে সব বমি করে। এখন আমরা মধ্যে ডিলিট হচ্ছে। এই চিড়িয়াখানায় কিন্তু ভিড় প্রচুর পরিমাণে হয়, তো সেক্ষেত্রে আপনারা যদি সকাল সকাল করে যান তাহলে ভালো হয়, যে একটু দেরির দিকে গেলে কিন্তু ভিড়টা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। ওইটা কই, ওইটা আলাদা জায়গা। উপরে চুপচাপ বসে আছে। মেট্রো দিয়ে যাবে।
আমাদের হোয়াইট বাঘ এখন ঘুমাচ্ছে, রেস্ট করছে রোদ্দুরে। দেখো রোদ্দুরে রেস্ট করছে শুয়ে শুয়ে। ভিড় দেখুন, কিছু ভিড়। ওই বাঘ, বাঘ রে, বাঘ রেগে যাচ্ছে। খায় না। ফেলে রেখে দিয়ে চলে যাবো। আজকে ওকে ছেড়ে দাও, আজকে ওকে কলকাতা ছেড়ে দিয়ে চলে যাবো। आइए बटर पॉपकॉर्न मसाला पॉपकॉर्न। বল কেন কিনতে আছি কেন? দেখিয়ে দিলাম আপনাদের খাবারের অপশানগুলো। এর ভেতরেই কিন্তু আপনারা পাবেন খাবারের অপশান, সুতরাং খাবারের জন্য কোনো প্রবলেমের ভিতরে হবে না। আর যদি আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে আসেন তাহলে তো সেটা আলাদা ব্যাপার। তো মোট কথা হলো, বয়স্ক লোকেরা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই হাঁটার জন্য অনেক প্রবলেম হয়ে যাবে, ঘোরার জন্য। সেক্ষেত্রে আপনারা যদি কোনো হুইল চেয়ারের ব্যবস্থা করেন বা সেরকম হিসেবে খুব ভালো হয়। এখানে আমি এখনও পর্যন্ত এরকম কোনো জানকারি পাইনি যেখানে হুইল চেয়ারের সুবিধা আছে। তো বাকি এইটুকুই। আর এখানে কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। বাট এখন এই ডিসেম্বরের 15 তারিখ থেকে আর জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু চালু আছে, বন্ধ নেই। এবার আপনাদেরকে দেখাতে চলেছি, এটা হচ্ছে পুরো পাখির জোন। টিয়া পাখি প্রচুর পরিমাণে এখানে আছে, তারা খুব হই হুল্লোড় করছে নিজেদের মাধ্যমে। সাদা রঙের ময়ূর আছে এখানে, আর যেটা ময়ূরের নর্মাল কালার থাকে সেই রকম পেখমধারী ময়ূরও রয়েছে। একটা জিনিস দেখলাম, দোলনা বানানো রয়েছে ময়ূরের জন্য, সেখানে বসে বসে ময়ূরেরা দোল নেয়, দোল খাচ্ছে। বেশ ভালোই লাগলো দেখতে। চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য, বাট জানি না আপনারা দেখতে পাবেন কি না। নর্মালি দেখ কত ভালো দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলে ভালো আসছে না। করেছে
এবারে ঘরে লোক আছে। ওই দেখ ময়ূর বসে আছে। এই একটা ময়ূর ছিল এখানে, দেখুন এই দেখুন নীল রঙের ময়ূর আর এদিকে সাদা রঙের ময়ূর। ঘুরতে ঘুরতে আমি কিন্তু এর ভিতরে একটা শপ চোখে পড়লো আমার, সেই শপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মোটামুটি এই যে যখন আপনারা ভিতরে এন্ট্রি করবেন তখন কিন্তু এটা রাইট সাইডে পড়বে, এখান থেকে কিন্তু আপনারা প্রয়োজনীয় জিনিস নিতে পারেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হাতি আসছে। তো মোটামুটি এত পরিমাণে ভিড়, যেখানেই কোনো জীবজন্তুরা রয়েছেন সেখানে এত পরিমাণে ভিড় যে আপনি দাঁড়িয়ে কিছু দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে একটু সুতরাং সকাল সকাল করে যদি যান বাড়ির ফ্যামিলি নিয়ে, তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন, দেখে এনজয় করে তারপরে আসতে পারবেন। এখন দেখুন দেখাচ্ছে সারস পাখি, প্রচুর পরিমাণে সারস পাখি বসে আছে। তো সেইটা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। দেখুন কেমন লাগছে, একটা পুরো একটা জলের মধ্যে একটি গাছ, সেই গাছের মধ্যে সব পাখিগুলি বসে আছে, কোনোটা আবার ডাঙায়ও বসে রয়েছে, একটা উড়ে চলে আসলো সামনে দিয়ে। তো বন্ধুরা মোটামুটি আমি চিড়িয়াখানায় যা ছিল সব কিছুর কিন্তু ভিডিও আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তো আর প্রচণ্ড এখানে কিন্তু ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এই পর্যন্ত আজকের, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন যাতে অন্য কারোর কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।